হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন হবে আমাদের 2025 সালের নবম শ্রেণীর পড়াশোনা? আমরা কিন্তু নতুন কারিকুলামে পরীক্ষা দিয়েছি, বর্তমানে আবার পুরনো কারিকুলামে ফিরে যাচ্ছি। তো এই যে পুরনো কারিকুলামে আমরা ফিরে যাচ্ছি, আমাদের কি কি সাবজেক্ট থাকবে এবং কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হবে, আমাদের কত মার্কের পরীক্ষা হবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে। তো তোমাদের এই সকল কনফিউশন দূর করতে আজকে আমি তোমাদের সামনে হাজির আছি, আবিদা পারভিন চৌধুরী। আর আমি তোমাদের মেহরাব হোসেন অমিয় ভাইয়া। তো চলো শুরু করা যাক। সো ফার্স্টে আমরা দেখব ক্লাস 9-এ তোমাদের কোন কোন বিষয়গুলো আবশ্যিক, মানে এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে রিগার্ডলেস তুমি কোন ডিভিশনে আসছো, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে। সো সেক্ষেত্রে তোমাকে ফার্স্টে হচ্ছে বাংলা দুইটা আছে, বাংলা ফার্স্ট এন্ড বাংলা সেকেন্ড, এগুলো কিন্তু 100 মার্কস করে। ইংলিশেও সেম, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাতে কিন্তু 100 নাম্বার করে থাকবে। দেন ম্যাথ, এটা হচ্ছে সবার জন্য, অর্থাৎ তুমি যেই বিভাগেই থাকো তোমাকে কিন্তু জেনারেল ম্যাথ বলি আমরা এটাকে, বা সাধারণ গণিত, এটা আনসার করতেই হবে। দেন তোমাদের ধর্মশিক্ষা আছে, দেন তথ্য যোগাযোগ প্রযুক্তি, এগুলো হচ্ছে 50 নাম্বার করে। ক্যারিয়ার শিক্ষা 50 মার্কসে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় 50। সো তোমাদের আবশ্যিক বিষয় থেকে টোটাল মার্কস কিন্তু 750। এন্ড এখানে কোশ্চেনগুলো কিরকম হবে আমরা ধারণা করতেছি যে এখানে সিকিউ এমসিকিউ মিলায় থাকবে, বাট একটা ভালো সম্ভাবনা আছে তোমাদের সিকিউ এমসিকিউর পাশাপাশি সংক্ষিপ্ত উত্তর থাকবে। সেটা যখন তোমরা ভর্তি হবা স্কুলে, এন্ড প্রতি স্কুল থেকে কিছুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে, বাট মোটামুটি 90% শিওর থাকো সিকিউ এমসিকিউর পাশাপাশি সংক্ষিপ্ত উত্তরটা কিন্তু এবার আসতেছে। ঠিক আছে, সো নেক্সটে আমরা দেখব হচ্ছে যে বিভিন্ন বিভাগে কি কি বিষয় থাকবে, এন্ড আমি আবিদাকে বলবো যেটা একটু এক্সপ্লেন করতে। আচ্ছা, আমরা যখন নবম শ্রেণীতে উঠি আমাদেরকে কিন্তু বিভাগ চুজ করতে হয়, তাই না? আমরা কোন বিভাগে যাব, সায়েন্স, আর্টস নাকি কমার্স। তো এখানে দেখো আমরা বিজ্ঞান বিভাগের মধ্যে কি কি সাবজেক্ট পাচ্ছি: পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই কয়টা সাবজেক্ট কিন্তু বিজ্ঞান বিভাগে তোমরা যারা যাবা তাদেরকে পড়তে হবে। তারপরে দেখো আমরা মানবিক শাখায় চলে যাই, এবং সবচেয়ে সহজ সাবজেক্ট যারা আর্টসে যাবা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যেটাকে আমরা ইতিহাস বলে থাকি, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি অথবা পরিণতি ও নাগরিকতা, এবং বিজ্ঞান থাকবে তোমাদের। ঠিক আছে, তারপরে যদি আমরা চলে যাই যে ব্যবসায় শিখাতে তোমরা যারা কমার্সে যাবা তাদের কি কি সাবজেক্ট থাকবে: ব্যবসায় উদ্যোগ থাকবে, হিসাব বিজ্ঞান থাকবে, ফিনান্স ও ব্যাংকিং থাকবে, এবং বিজ্ঞান থাকবে। এবং দেখো এই সব কটা সাবজেক্ট কিন্তু আমাদের মেইন সাবজেক্টের মতো 100 নম্বরে পরীক্ষা হবে। তো তোমাদের অমিয় ভাইয়া যেটা বললো যে আমাদের সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের পাশাপাশি হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। তোমরা যখন স্কুলে ভর্তি হবা তখন আসলে বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন তোমরা ফলো করবা। ঠিক আছে, সো এখন একটা বিষয় যে তোমরা খেয়াল করছো, বিজ্ঞান আর মানবিক শাখায় জীববিজ্ঞান / উচ্চতর গণিত দেওয়া, অর্থনীতি / পৌরনীতি ও নাগরিকতা দেওয়া। সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। এখানে হচ্ছে থার্ড সাবজেক্ট এন্ড ফোর্থ সাবজেক্টের ব্যাপার আছে, তোমাদের জন্য কিন্তু এই বিষয়ে আমরা একটা ভিডিও বানাইছি, অবশ্যই সেই ভিডিওটা দেখবা। সো এখানে কথাটা বলে রাখি, তুমি এখানে যে কোনো একটা মেইন সাবজেক্ট চুজ করতে পারবা এন্ড আরেকটা অপশনাল সাবজেক্ট নিতে পারবা। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা আছে যে ঐচ্ছিক বিষয়, মানে তুমি এখানে যে কোনো একটা নিতে পারবা তোমার ইচ্ছা মতো। সো ঐচ্ছিক বিষয় কি কি আছে? তুমি বায়োলজি আছে, হায়ার ম্যাথ আছে, মানে দুইটার মধ্যে যে কোনো একটা ঐচ্ছিক, যেটা ঐচ্ছিক নিবা আর একটা অটোমেটিক মেইন সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর ভূগোল, পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, এটা থাকতেছে। তবে একটা জিনিস খেয়াল করো, ব্যবসায় শিক্ষার জন্য কিন্তু তোমার এই চারটাই মেইন সাবজেক্ট। ঠিক আছে, এখানে কিন্তু তোমার চুজ করতে হলে তোমার হচ্ছে কৃষি শিক্ষায় নিতে হবে। বেসিক্যালি সবাই মনে হয় কমার্সে কৃষি শিক্ষায় নিয়ে থাকে। ঠিক আছে, বাট তুমি সায়েন্স আর আর্টসে কিন্তু তোমার দুইটা করে অপশন দেয়া আছে, এটা একটু খেয়াল রাখবা। এন্ড টোটাল দেখো এই অপশনাল সাবজেক্ট মিলায় মেইন সাবজেক্ট সহ টোটাল 5টা সাবজেক্ট। সো 500 মার্কস, আর আগে ছিল তোমার 750। সো টোটাল হচ্ছে তোমার 1250 মার্কে তোমার এসএসসি পরীক্ষাটাও হবে, এটা মোটামুটি বলা যাচ্ছে এখন পর্যন্ত। সো এই হচ্ছে কথা, এন্ড এটা এখন আবিদা বলুক। আচ্ছা, তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোতে যুক্ত হচ্ছে তোমরা জানো যে আমাদের আর্লি বার্ডে ডিসকাউন্ট চলছে, এবং এই ডিসকাউন্টে কিন্তু তোমরা যদি ভর্তি হও খুব কম টাকায় তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। তো তাড়াতাড়ি তোমরা দেরি না করে ভর্তি হয়ে যাও। এই হচ্ছে তোমাদের সবার প্রিয় যারা টিচার্সরা আছে এখানে, তাদের একটা পরিচিতি। অ্যান্ড তারপরে তোমরা আস্তে আস্তে করে সবাই স্টেপ বাই স্টেপ ভর্তি হয়ে যাবে। এবং ভর্তি কিভাবে হবে এগুলো নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, আমার ভিডিও দেওয়া আছে, তাসমিয়াপুর ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবা যে কিভাবে তোমরা এনরোল করবা আর কি। এবং আমাদের খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে, সো দেরি না করে তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো দেখা হবে আবারও ক্লাসে, দেখা হবে ইনশাআল্লাহ। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।